কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরের জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আলবিসেলেস্তারা। এদিকে ডি মারিয়ার অবসর ভাঙানোর চেষ্টা করছে টিমমেটরা। আর্জেন্টিনার আপডেট জানাচ্ছেন মেহেদী নাইম। 2022 সালের 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপ জয়ের 153 দিন পর আবারও ট্রফি হাতে বিমানবন্দরে ডি মারিয়ারা। আর্জেন্টিনা যেন সেই রণতরী যার গন্তব্য কোপা টু বিশ্বকাপ টু কোপা। বীরদের বরণ করে নিতে লাখো বিচিত্র চোখ বুয়েন্স এইরেসে করছে নায়াগ্রার উচ্ছ্বাস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মিয়ামি থেকে বিমানে সোমবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত 10টায় দেশে পৌঁছান আলবিসেলেস্তেরা। কোপা চ্যাম্পিয়ন মোড়কে মোড়ানো টিম বাসে জনসমুদ্রের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে বীররা। পাশ দিয়ে হাত নেড়ে বাজি ফুটিয়ে অভিবাদন জানাচ্ছে হাজারো মানুষ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি চ্যাম্পিয়ন টিমকে আমন্ত্রণ জানিয়েছেন। সবাই ফিরলেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কাজে থেকে গেছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্ডি সহ 6 ফুটবলার। কাজ শেষে শিগগিরই দেশে ফিরবেন তারা। তবে ভক্তদের জন্য সুসংবাদ, ডি মারিয়ার অবসর ভাঙার জোর চেষ্টা চালাচ্ছে টিমমেটরা। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত ডি মারিয়াকে রাখতে সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোর সে কি প্রচেষ্টা। হেড কোচ স্কালোনি ও লিওনেল মেসিও করেছেন অনুরোধ। এখন দেখার বিষয় সবার অনুরোধ ফেলতে পারেন কিনা ডি মারিয়া। একের পর এক সাফল্যের পর কোচ লিওনেল স্ক্যালোনি আরো 15 বছরের চুক্তি করতে চান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। বিশ্ব চ্যাম্পিয়নরাও রাজি। স্ক্যালোনির সঙ্গে এখনো 2 বছরের চুক্তি রয়েছে আফার। এদিকে চূড়ান্ত হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা অনুষ্ঠিত হবার বছর। 2025 সালের মে মাসের আগে যে কোনো দিন হবে খেলা। গেল ফিনালিসিমায় ইতালিকে 3-0 গোলে হারিয়েছিল লিওনেল মেসির দল। 4 বছর আগেও জাতীয় দলের জার্সিতে যার কোনো মেজর শিরোপা ছিল না, সেই লিওনেল মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি ট্রফির মালিক। ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেজের 44টা ট্রফি টপকে মেসির ট্রফি সংখ্যা এখন 45। কে জানে 37-এর মেসি থামবেন কবে। অবশ্য কেউ চায়ও না ফুটবল জাদুকর থেমে যাক। মেহেদী নাইম, 71।